প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য এখন আর ভারী সফটওয়্যারের প্রয়োজন নেই। এখন আপনি ফিল্মোরা 14 দিয়ে অসাধারণ সব ভিডিও এডিট করতে পারেন। যেমন জাস্ট এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলতে পারেন, সেই সাথে এরকম চমৎকার ইফেক্ট ইউজ করতে পারেন এবং সিনেম্যাটিক ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। আর এআই এর অসাধারণ কাজ রয়েছে। সো সবকিছুই জাস্ট একটা সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। আর এই ধরনের বেসিক সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি অসাধারণ কিছু কাজ করে ফেলতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিল্মোরা 14 এ এআই এর এত সব ফিচার দেওয়া হয়েছে যেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কি কি ফিচার্স চলুন আপনাদেরকে একটু দেখাই। অলরাইট, অলরেডি আমরা চলে আসছি আমাদের ডেস্কটপে। চলুন আপনাদেরকে দেখাই যে আসলে এআই এর কি পরিমাণ টুলস রয়েছে ফিল্মোরা 14 এ। দেখেন এখান থেকে আপনি অডিও থেকে সরাসরি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তারপর হচ্ছে স্মার্ট শর্ট ক্লিপ, এটা কিন্তু খুব কাজের একটা জিনিস। অর্থাৎ আপনার একটা ব্রড ভিডিও যদি থাকে বা পডকাস্ট থাকে, সেটাকে কিন্তু আপনি জাস্ট শর্ট ক্লিপ করে ফেলতে পারেন এক ক্লিকের মাধ্যমে। তারপর দেখেন এখান থেকে স্মার্ট সিন কাট রয়েছে, তারপর হচ্ছে এআই ভিডিও এনহ্যান্সার রয়েছে, তারপর দেখেন ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন সেটা রয়েছে। তারপরে দেখেন এখান থেকে O2 রিফ্রেম রয়েছে, অর্থাৎ আপনার একটা লং ভিডিওকে জাস্ট সঠিক ফ্রেমটাকে ধরে সে কিন্তু একটা শর্টস তৈরি করে দিবে। তারপরে এখানে আরো বেশ কিছু জিনিস রয়েছে, যেমন এআই প্রোটেক্ট কাট আউট। এর মানে হচ্ছে যে আপনার জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এআই ট্রান্সলেশন রয়েছে। তারপরে এখান থেকে দেখেন আপনারা এআই অবজেক্ট রিমুভার রয়েছে, অবজেক্ট সরাতে পারবেন, অর্থাৎ এটাও কিন্তু চমৎকার একটা টুলস রয়েছে। তারপরে দেখেন এআই ভয়েস ক্লোনিং রয়েছে, চমৎকার না? তারপরে হচ্ছে এআই ইমেজও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, এআই মিউজিক তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে টেক্সট থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আর তারপরে এখানে আরো হিউজ ফিচার্স রয়েছে। ওকে, এখন আমি জাস্ট কয়েকটা ফিচার্স দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে স্মার্ট শর্ট ক্লিপ। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা পডকাস্ট থেকে কিভাবে আপনি শর্টস ভিডিও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনাকে এআই তৈরি করে দেবে, আপনার কিচ্ছু করতে হবে না। ওকে, সো আমি স্মার্ট শর্ট ক্লিপ এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন এখান থেকে ভিডিওটাকে আপলোড করতে বলছে। সো আমরা ক্লিক টু আপলোড ড্র্যাগ এখানে ক্লিক দিব, দেওয়ার পর আমরা আমাদের ভিডিওটাকে নিয়ে আসবো। আচ্ছা দেখেন এই ভিডিওটা আমি নিয়ে আসছি, এটা একটা পডকাস্ট ভিডিও। সো এটা আমি এখানে নিয়ে আসলাম। এখান থেকে ডিউরেশনটা আমরা দিয়ে দিই 30 to 60 সেকেন্ড। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে থিমটা আমরা দিয়ে দিই ভিডিও পডকাস্ট, আর এটা 30 to 60 সেকেন্ড দিয়ে দিই। ওকে, দিয়ে এখন যদি আমরা জেনারেটে ক্লিক করি তাহলে দেখি কি দাঁড়ায়। ও, এখান থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো আমাদের এটা যেহেতু বাংলা, আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিব, বাংলা ইন্ডিয়ান এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? বাংলা বাংলাদেশ কিন্তু নেই। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জেনারেট অপশন একটা ক্লিক করবো। সো এখন সে 3টা স্টেপে কাজ করবে। প্রথমত হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সে ডিটেক্ট করবে, তারপরে হচ্ছে ভিডিওটাকে আপলোড করবে, তারপরে হচ্ছে রিকগনাইজ ভিডিও কন্টেন্ট, তারপরে সে তার কাজটা শুরু করবে। ওকে, সো ফাইনালি আমরা কিছু সময় অপেক্ষা করি এবং দেখি যে সে কিভাবে কাজটা তৈরি করে এবং কতখানি পারফেক্টলি সে তৈরি করতে পারে। ওকে, দেখেন আমার যে ভিডিও ক্লিপটা ছিল সেটা কিন্তু 16:9 ছিল, এখন এটা কিন্তু 9:16 অটোমেটিক হয়ে গেল এবং ফ্রেমটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেল। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন, জাস্ট প্লে দিয়ে দেখেন। এই যে দেখেন, প্লে দিলাম, এখন দেখেন। সো বুঝতে পারছেন যে জায়গাগুলোতে জাস্ট হিউম্যান ফেস আছে সেটাকে সে নিচ্ছে, বাকিগুলা কিন্তু সে আর নিচ্ছে না। আর পিছনের যে হিউজ ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু কেটে ফেলে দিচ্ছে। আর এইখানে দেখেন সবকিছু কিন্তু এখানে কিন্তু ট্রান্সলেটও হয়ে গেল পাশাপাশি, এবং এইখানে কিন্তু দেখেন এটার উপরেই কিন্তু এখানে সাবটাইটেলটাও কিন্তু শো করছে। সো সে কিন্তু একটা রেডিমেড ভিডিও আমাকে তৈরি করে দিয়ে দিল। এখন আমি চাইলে এটাকে কিন্তু এক্সপোর্ট করে এটা কিন্তু সরাসরি আমি ইউটিউবে আপলোড করতে পারি। আচ্ছা, এটা যেহেতু আপনারা দেখছেন, আমি আপনাদেরকে একটু মূল ভিডিওটা দেখাই কেমন ছিল। এই যে স্ক্রিনে আপনারা জিনিসটা দেখেন, মূল ভিডিওটা ছিল ঠিক এইরকম। আর হচ্ছে এখানে এআই যে কাজটা করেছে ফিল্মোরা, সেটা কিন্তু সে তার মতো করে হিউম্যান ফেসটাকে ডিটেক্ট করে সে কিন্তু চমৎকার রিলস আমাদেরকে তৈরি করে দিয়েছে। তার মানে এই রিলস তৈরি করার জন্য আমাদেরকে কোনো পরিশ্রম করতে হয়নি, এবং এই যে রিলসটা তৈরি করেছে এখানে কিন্তু সে তার মতো করে সবকিছু করেছে। যেখানে সাউন্ড ইফেক্ট দেওয়া সেখানে সাউন্ড ইফেক্ট দিয়েছে, যেখানে যে ট্রানজ্যাকশন ইউজ করা দরকার সেটা করেছে। মানে টোটাল জিনিসটাকে একটা পডকাস্টের ধরেন 1 ঘন্টার ভিডিও হোক বা এটা 50 মিনিটের ভিডিও হোক, সেখান থেকে সে মূল পয়েন্টগুলো নিয়ে সে কিন্তু একটা রিলস কিন্তু বা একটা শর্টস ভিডিও কিন্তু আমাদের জন্য তৈরি করে দিয়েছে। এখন যদি এটা আমরা সরাসরি আমরা আপলোড করি তাহলে কিন্তু আমরা ব্রডকাস্টের পাশাপাশি কিন্তু শর্টস থেকেও কিন্তু আমরা আর্নিং করার একটা সুযোগ কিন্তু পাচ্ছি। সো এইটা কিন্তু দারুণ একটা জিনিস। আচ্ছা চলুন আমরা পরে আরো একটা ফিচার্স নিয়ে আলোচনা করি। এখন ফিল্মোরাতে এআই টুলসের যে কাজটা দেখাবো সেটা কিন্তু একেবারেই অসাধারণ। আমরা ধরেন একটা ফুল লেন্থ ভিডিও যেটা আমরা ইউটিউবে আপলোড করে থাকি 16:9 অনুপাতে, সো সেই ভিডিওটাকে যদি আমরা শর্টস করতে চাই অথবা 9:16 করতে যাই তাহলে কিন্তু আমাদের হিউজ একটা টাইম চলে যায়, কারণ প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে সেটাকে কিন্তু আমাদেরকে সাইজ করতে হয়, ঠিক আছে? তো এখন এইটা কিন্তু ফিল্মোরার যে নতুন এআই রয়েছে সেই এআই টুলস কিন্তু আপনাকে একদম অটোমেটিক করে দিবে। জানি অবিশ্বাস্য লাগছে না? আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমি এই যে দেখেন O2
ফ্রেম একটা অপশন রয়েছে, জাস্ট এই অটো ফ্রেম একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ভিডিওটা যেখানে রয়েছে আমি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসি। ভিডিওর মধ্যে আমার ভিডিওটা রয়েছে, এই যে ভিডিওটা আমার প্রোডাক্টের একটা রিভিউ, জাস্ট প্রোডাক্টের এই রিভিউটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে দেখেন অটোমেটিক কিন্তু এখানে অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু 9:16 হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে মোশন স্পিডটাও কিন্তু অটো হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, অ্যানালাইসিসে ক্লিক দিব। অ্যানালাইসিসে ক্লিক দেওয়ার পর সে কিন্তু এটাকে অ্যানালাইসিস করতে শুরু করবে এবং অ্যানালাইসিসের পর যে রেজাল্টটা আসবে সেটা দেখে আমার মতো আপনিও রিয়েলি সারপ্রাইজ হতে বাধ্য। একটু ওয়েট করেন, দেখাচ্ছি। এই যে দেখেন, আপনারা একটা জিনিস দেখেন, যেখানে আমার ফোনটা রয়েছে বা যেখানে সাবজেক্টটা রয়েছে ঠিক সেই জায়গাটাতেই কিন্তু দেখেন এআই কিন্তু ফোকাস করছে। তার মানে আমরা এই সাবজেক্টটা ধরার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আমরা কিন্তু কাজ করেছি, বাট এখন কিন্তু সেটা দরকার হচ্ছে না। দেখেন আমার ফেসটা রয়েছে, যেখানে আমার ফোনটা রয়েছে ঠিক সেই জায়গাটাকে কিন্তু সে ডিটেক্ট করছে। দেখেন কত চমৎকার ভাবে সে ডিটেক্ট করছে। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমার তো পার্সোনালি অনেক কাজে লাগবে, আপনাদেরও আমি আশা করি যে অনেক বেশি কাজে লাগবে। ওকে, সো এটা তারা যখন অ্যানালাইসিস করে যখন আসলে সাবজেক্টটাকে সে ডিটেক্ট করে ফেলবে, তখন আমাদের আর তেমন কিছু করতে হবে না, জাস্ট এই যে এক্সপোর্টে দিয়ে দিলেই হবে। আমরা এটাকে যদি এক্সপোর্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই ভিডিওটা আমরা 9:16 অনুপাতে আপলোড করতে পারবো। চমৎকার না বিষয়টা? চলুন এরকম আরো অসংখ্য ইন্টারেস্টিং ফিচার্স আছে, সেইগুলো নিয়ে আলোচনা করি। ফিল্মোরা 14-এ আর একটা নতুন আপডেট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এআই ট্রান্সলেশন। অর্থাৎ আপনার একটা ভিডিওকে আপনি যে ভাষায় তৈরি করছেন সেই ভাষা ছাড়াও অন্যান্য ভাষায় কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। এআই কিন্তু আপনাকে সেটা করে দিবে, জাস্ট আপনি প্রসেসটা করে দেন, এআই বাকিটা করে দিবে। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এআই ট্রান্সলেশন নামের যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমরা শুরুতে যে কাজটা করব, এই মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে আসার পর আমরা ফাইলটা ইনপুট করব, যে ফাইলটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। ওকে, ধরেন আমি এই ফাইলটা নিয়ে কাজ করব, এইটাকে আমি আমার টাইমলাইনে নিয়ে আসবো। টাইমলাইনে নিয়ে আসার পর এখানে দেখেন টাইটেলস নামে একটা অপশন রয়েছে, এখানে যাব। টাইটেলস থেকে হচ্ছে আমরা এআই ট্রান্সলেশন। ওকে, যাই এই এআই ট্রান্সলেশন অপশনে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে সোর্স ল্যাঙ্গুয়েজ, আমাদের এটা কোন ল্যাঙ্গুয়েজে এই ভিডিওটা করা হয়েছে, ঠিক আছে, আমাদের এটা বাঙালিতে করা হয়েছে বা বাংলায় করা হয়েছে। সো এটা আমরা বাংলা ইন্ডিয়ান দিয়েছি, যেহেতু বাংলাদেশ নাই, সো ইন্ডিয়ানটাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে এটা ইংলিশ করতে যাচ্ছি। সো ইংলিশটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে নিচের দিকে ট্রান্সলেট অপশনে ক্লিক দিই। কিছুক্ষণের মধ্যে প্রসেস হতে শুরু করবো এবং আমরা দেখবো যে প্রসেস হয়ে এটা কিন্তু বাংলাটাকে তারা ইংলিশ করে দিয়েছে। ওকে, আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করি, দেখি রেজাল্টটা কি আসে। আচ্ছা, খেয়াল করেন অলরেডি আমার এটা ট্রান্সলেট হয়ে গেছে। এখন শুনি আসলে কি বলছে, ট্রান্সলেশনটা আসলে কতখানি পারফেক্ট হয়েছে। বেশ চমৎকার ভাবে এটা কিন্তু ট্রান্সলেট হয়েছে। এতটা পারফেক্ট হবে না, জাস্ট আমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজের সাথে এতটা ইংলিশ পারফেক্ট হয় না, তারপরে যেটুকু হয়েছে আমি রীতিমতো সারপ্রাইজড। সো এভাবে ট্রান্সলেট করে আপলোড করে কিন্তু আপনারা অধিক টাকা উপার্জন করতে পারেন। এবার আপনাদেরকে ফিল্মোরার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট দেখায়, জাস্ট এক ক্লিকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা রিমুভ করে ফেলতে পারেন সেটা দেখায়। দেখেন এই আমার একটা ভিডিও ক্লিপ রয়েছে, এটার পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন এটাকে চেঞ্জ কিভাবে করব দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনারা যে কাজটা করবেন, জাস্ট এই আইকনটাতে আসবেন, আসার পর এখানে ক্লিক দিবেন। দেখবেন হচ্ছে এখান থেকে ক্রোমো কি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটা দিবেন, অথবা হচ্ছে এআই প্রোটেক্ট কাটআউট এটা দিবেন। দেওয়ার পর দেখবেন যে এআই প্রোটেক্ট কাটআউট দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। দেখেন কি চমৎকার! যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, সেটা আমরা জাস্ট এক ক্লিকে করে ফেলতে পেরেছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। এখন উপর থেকে একটা ছবি যদি আমি এনে টেনে যদি আমি নিচে ছেড়ে দেই, আচ্ছা এইটা নিচে ছাড়তে গেলে আমাকে এইটাকে আগে উপরে তুলতে হবে, ঠিক আছে, এটাকে আমার উপরে তুলতে হবে। এখন আমি যদি এই নিচে যদি একটা ছবি এনে ছেড়ে দেই আর এই ছবিটা যদি এখন নিচে দিয়ে দিই, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেল। ইন্টারেস্টিং না বিষয়টা? খুবই ইন্টারেস্টিং। আমার জাস্ট দেখেন এক ক্লিকে কিন্তু এইটাকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। আর যদি এখন আমি চাই যে আমার এই ছবির পিছনে টেক্সট বসাবো, যেটা এখন ট্রেন্ডিং বা ভাইরাল চলছে, খুবই ইজি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে অবাক হবেন। উপরের দিকে এখান থেকে টাইটেলস নামে যে অপশনটা রয়েছে এখানে যান। তারপর ধরেন আপনি এই টেক্সটটা দিতে যাচ্ছেন, জাস্ট এইটাকে আপনি সিলেক্ট করলেন। ওকে, সিলেক্ট করলেন। এখন দেখেন এটা কিন্তু আপনার ভিডিওর সামনে চলে আসছে। এটাকে কিন্তু আপনি পিছনেও নিতে পারেন, কোনো ব্যাপার না। এটাকে যদি আপনি উপরের দিকে নিয়ে যান, তাহলে টেক্সটটা আপনার নিচের দিকে চলে আসলো। দেখেন আমি যদি এটাকে প্লে দেই, তাহলে দেখেন চমৎকার ভাবে কিন্তু এই টেক্সটটা আমার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টের পিছনে বসে গেল। আরেকবার প্লে দিয়ে দেখেন চমৎকার ভাবে আমার সাবজেক্টের পিছনে বসে গেল। সো বুঝতেই পারছেন। এখন আমি দেখাই যে এআই যে ট্রানজেকশন গুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই।
এখন আপনাদেরকে দেখায় যে কিভাবে এআই ট্রানজ্যাকশন গুলা ইউজ করতে পারবেন। ওকে, সো আমি একটা নতুন ক্লিপ নিয়ে নিই, তাহলে আমার মনে হয় যে সুবিধা হবে। আমি জাস্ট এই ক্লিপটাকে ডাইরেক্ট করে নিয়ে আসছি। এখন আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটাকে জাস্ট একটু কেটে মাঝখানে একটা ট্রানজ্যাকশন দিয়ে দেখাই। ওকে, আমি এটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন এই যে আমরা যদি ট্রানজ্যাকশনে যাই, তাহলে এখানে দেখেন কত জোস প্রিমিয়াম ট্রানজ্যাকশন গুলো রয়েছে। দেখেন এই যে দেখেন, এইগুলো সাধারণত আমরা এতদিন প্রিমিয়ার প্রো বা হচ্ছে বাড়ি সফটওয়্যার গুলোতে দেখতে পেয়েছি থার্ড পার্টি বিভিন্ন প্লাগিং এর মাধ্যমে। এখন কিন্তু আমরা এইটা ফিল্মোরার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ট্রানজ্যাকশন কিন্তু আছে। আমার ফেভারিট বেশ কিছু ট্রানজ্যাকশন যেগুলো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইউজ করেছি পেইড, সেগুলো আমি এখানে দেখলাম যে অনেকগুলোই আছে। দেখেন, চমৎকার না? অসাধারণ। ওকে, এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এখন আপনাদেরকে দেখায় যে এআই ইমেজ জেনারেটর, যেটার জন্য আমরা এতদিন কত জায়গায় মিট জানি সব, কত জায়গায় চেষ্টা করেছি, টাকা দিয়ে চেষ্টা করেছি কত জায়গায়। এই যে এআই ইমেজ, এখানে যাবেন, যাওয়ার পর জাস্ট হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, টেক্সটটা মানে লিখে দিবেন, সেই অনুপাতে সে কিন্তু একটা আপনাকে জাস্ট একটা ছবি তৈরি করে দিবে। জাস্ট আমি বেশি কিছু লিখি নাই, এ ভিলেজ লিখেছি, মানে একটা গ্রামের কথা বলে আমি জাস্ট জেনারেটরে ক্লিক দিয়েছি। দেখেন আপনারা, সো আপনারা আসলে প্রম্পটগুলো ভালো করে লিখে দিতে পারলে অসাধারণ সে তৈরি করে দিতে পারবে। সো দেখতেই পাচ্ছেন বেশ কিছু ইমেজ কিন্তু অলরেডি সে জেনারেট করে দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, ফিল্মোরা 14 এত ফিচার্স যুক্ত করেছে, পাশাপাশি এত এআই টুলস যুক্ত করেছে, সেগুলো নিয়ে যদি আমি কথা বলতে চাই একটা লং টাইম চলে যাবে। জাস্ট এক নজরে আমি আপনাদের সাথে এআই টুলস গুলোর পরিচয় করে দিয়েছি। সো আমি চেষ্টা করব ফিল্মোরার বেশ কয়েকটা ভিডিও নিয়ে আসার জন্য, ফুল লেন্থ ভিডিও, যেখানে কিভাবে এই এআই টুলস গুলা কাজ করে বা নতুন কি ফিচার্স যুক্ত হয়েছে সবগুলো নিয়েই ধীরে ধীরে আলোচনা করব। সো গাইস, ভিডিওটি এখানে শেষ করব। আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।